পশ্চিমবঙ্গের মাটিতে না 100টা মসজিদ তৈরি করতে পারতেন বাবরি মসজিদ। আপনারা তো গত কয়েকদিন ধরেই বারবার টেনে টেনে হুমায়ুনকে আনার চেষ্টা করছেন। আমি এই প্রসঙ্গে হুমায়ুনটাকে এড়িয়ে গিয়ে আমি একটু নৌসাদে ফিরে যাওয়ার চেষ্টা করছি। আপনারা বলুন দাদা, আপনি কেন হঠাৎ করে নৌসাদ থেকে যাচ্ছেন? আমি তার কারণ এই জন্যই বললাম, আপনারা যেহেতু এই দীর্ঘ কয়েকদিন ধরে হুমায়ুনকে নিয়ে পড়ে আছেন, আপনারা সহ পশ্চিমবঙ্গের মানুষরা, বিশেষ করে এক শ্রেণীর মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যারা এতদিন পর্যন্ত বাবরি মসজিদ মসজিদ নিয়ে একটা আবেগ ছিল, তাদের আবেগকে কাজে লাগানোর জন্য হুমায়ুন কবির আবেগকে কাজে লাগিয়ে একটা মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমি সেই প্রসঙ্গেই নওশাদ সিদ্দিকীর কথাটা একটু আসতে চাইছি। দেখুন, আপনারা যদি একটু ভাবনা চিন্তা করেন, একটু দেখেন, গত 5 বছরে 2021 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত, এই যে 4 বছর বা 5 বছরের মেয়াদকাল, এই মেয়াদকালের মধ্যে নওশাদ সিদ্দিকীর যেভাবে জনপ্রিয়তা, যেভাবে গ্রহণযোগ্যতা, যেভাবে কাজ করছেন উনি, যেভাবে নিষ্ঠা এবং ত্যাগের সঙ্গে কাজ করছেন, যেভাবে পিছিয়ে পড়া, তলিয়ে পড়া, পেছনের সারিতে থাকা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে যেভাবে সামনের দিকে টেনে আনার চেষ্টা করছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আর্থসামাজিক দিক থেকে, এই নওশাদ সিদ্দিকী চাইলে না পশ্চিমবঙ্গের মাটিতে 100টা বাবরি মসজিদ তৈরি করতে পারতেন। কিন্তু নওশাদ সিদ্দিকী একবারের জন্যও কিন্তু বলেননি যে আমি কোন রকম ভাবে বাবরি মসজিদ তৈরি করব।